যে জিনিসটা আপনি ফেলে দেন আর সেটাই হবে টেবিলের সেরা খাবার। পটলের খোসা আর আলুর খোসা বিশ্বাসই হবে না কত মজাদার ভর্তা বানানো যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া স্মোকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা ভর্তার রেসিপি। আমরা কিন্তু এই জিনিসগুলো ফেলে দেই, আর এই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজাদার ভর্তা তৈরি করা যায় না দেখলে বুঝতে পারবে না। খুবই লোভনীয় একটা ভর্তা, আর গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। তো চলো বন্ধুরা কিভাবে তৈরি করি দেখা যাক। আর এই তো আমি নিয়েছি এখানে 2 পিস মাছ। এই মাছটা কিন্তু পাঙ্গাস মাছ। আর এখানে কিন্তু পটলের খোসা, আলুর খোসা, রসুন এবং নিয়েছি কাঁচা মরিচ আর পেঁয়াজ। তো চলে আসলাম চুলায় কিন্তু প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে 2 টুকরো মাছ কিন্তু আমি হলুদ লবণ মরিচ দিয়ে ভালোভাবে মেখে ভেজে নিব। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো মাছ ভাজার জন্য কিন্তু এখানে অল্প কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম প্যানের তেলটা কিন্তু সুন্দর করে গরম করে নিতে হবে, আর লাল লাল করে মাছটা কিন্তু ভেজে নিতে হবে। তো এক সাইডে কিন্তু আমি মাছটা ভেজে নিব, আর তার পাশে কিন্তু শুকনো মরিচ ভেজে নিব। ভর্তায় আমি 2টো মরিচই অ্যাড করব, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ। তো দেখো বন্ধুরা, এক সাইডে কিন্তু মাছগুলো ভাজা হচ্ছে আর এক সাইডে কিন্তু শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। আর শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুটো দিয়ে কিন্তু ভর্তা তৈরি করলে কিন্তু অনেক মজাদার হয়। তো শুকনো মরিচ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। আর এদিকে মাছগুলো কিন্তু আস্তে আস্তে ভাজা হচ্ছে, আর সাইড দিয়ে কিন্তু সব উপকরণগুলো আমি ভেজে নিব। এক সাইডে মাছ ভাজা হবে আর এক সাইডে সব উপকরণগুলো ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিব আমি। তো মাছ থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে। এদিকে পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আর এই ভর্তার স্বাদটা কিন্তু একদম গ্রাম্য স্টাইলের ভর্তা তৈরি করব পাটায় বেটে। খুবই মজাদার একটা ভর্তা। তো দেখো মাছগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু পেঁয়াজ তুলে নিয়েছি আর মাছ এখন তুলে নিব। এই পর্যায়ে কিন্তু কাঁচা মরিচ আর রসুনগুলো কিন্তু ভেজে নিব এক সাইড করে। তো দেখো মাছ কিন্তু আমি এখন তুলে নিব। একদম লাল লাল কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মরিচগুলো যাতে না ফুটে গায়ে না লাগিয়ে আসে। তো সাধারণত কাঁচা মরিচ কিন্তু ভাজলে গায়ে ফুটে আসে, সেজন্য কিন্তু এই টিপসটা তোমরা ফলো করতে পারো বন্ধুরা। তো আমি মাছ এবং রসুন কাঁচা মরিচ এগুলো কিন্তু ঢেকে দিলাম। মাছটা কিন্তু একদম ভাজা হয়ে যাবে, ভিতর থেকে একদম নরম হয়ে আসবে, তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ধীরে ধীরে মিডিয়াম আঁচ করে কিন্তু আমি সব উপকরণগুলো ভেজে নিচ্ছি। তো দেখো মাছ এখন তুলে নিলাম, আর এই পর্যায়ে রসুন এবং কাঁচা মরিচগুলো তুলে নিব। তো ঠান্ডা করে কিন্তু ভর্তাটা তৈরি করে নিতে হবে। আর ভর্তাটা তৈরি করতে কি কি নেব সেটা তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করতেছি। তার আগে কিন্তু এই তো পটলের খোসা আর আলুর খোসাগুলো তেলের মধ্যে ভেজে নিব। আর একটু লবণ দিয়ে দিলাম, আধা চা চামচের মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে আমি এগুলো ভেজে নিব প্রায় 4 থেকে 5 মিনিট ধরে। তো
তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। আর এই তো আমার কিন্তু পটলের খোসা আর আলুর খোসাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। একদম মিডিয়াম আছে কিন্তু এগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর একদম পারফেক্ট নরম হবে, সিদ্ধ হবে আর বাড়তে কিন্তু অনেক সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন চুলার জালটা বন্ধ করে নিব এবং ঠান্ডা করে ভর্তাটা তৈরি করে নিব। ভর্তাটা তৈরি করার জন্য এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম, দেখো যেগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম আধা চা চামচের মতো লবণ, যেহেতু আমি পটলের খোসার মধ্যে লবণ দিয়েছি এখানে পরিমাণটা কমিয়ে দিলাম। শুকনো মরিচগুলো সুন্দর করে বেটে নিতে হবে। আর শিলপাটায় ভর্তা মানে অনেক মজাদার, যারা তৈরি করো যারা খাও তারা কিন্তু জানো। আর গ্রামে কিন্তু এরকম শিলপাটায় সবাই ভর্তাটা তৈরি করে খায়, অনেক ভালো লাগে। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এখন একটা লাইক দাও না, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর নতুন যারা ভিডিও দেখতেছো আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি রসুন এবং কাঁচা মরিচগুলো কিন্তু বেটে নিলাম। আমি কিন্তু ভর্তা তৈরি করব, একদম ফিনিশ করে ভর্তাটা তৈরি করব না, একটু আদা থেতো করে ভর্তাটা তৈরি করব। আর এরকম আদা থেতো ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন পটলের খোসাগুলো ভালোভাবে বেটে নিচ্ছি। তো যারা ভর্তা রসিক অবশ্যই এই ভর্তাটা তৈরি করে খেতে পারো বন্ধুরা। গরম গরম ভাতের সাথে এই ভর্তা একবার মিশিয়ে নিন, দেখবে যে কতটা মজাদার। আর এই ভর্তা হয়ে যাবে রাজকীয় স্বাদের খাবার। আজ ট্রাই করে দেখো বন্ধুরা, আর সবাইকে চমকে দাও এই লোভনীয় ভর্তাটা তৈরি করে। তো দেখো আমার পটলের খোসা কিন্তু বাটা হয়ে গিয়েছে। আর আমি বলছি কিন্তু এখানে কিন্তু ভর্তাটা আমি বেশি ফিনিশিং করব না। আর এদিকে মাছটা কিন্তু কাটা ছাড়িয়ে নিচ্ছি, আর কাটা ছাড়িয়ে এই ভর্তার সাথে মিক্স করে তৈরি করে নিব একদম পারফেক্ট পটলের খোসা এবং আলুর খোসার ভর্তা। আর এই মাছটা দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা আরও স্বাদ বাড়িয়ে দিবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু যে শুকনো মরিচগুলো বেটে রেখেছিলাম সেগুলো এখন অ্যাড করে দিলাম। আর এই মরিচের বিচিটা কিন্তু একদম গোটা গোটা রয়েছে, আর দাঁতের সাথে কামড় লাগলে কিন্তু অনেক ভালো লাগবে। আর পেঁয়াজ ভাজাগুলো দিয়ে মাছের সাথে ভালোভাবে মিক্স করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই তো ভর্তাটা প্রায় শেষ মুহূর্ত, শেষের দিকে গিয়ে একটু সরিষার তেল অ্যাড করে দিব। আর সরিষার তেল অ্যাড করার পরে কিন্তু ভর্তাটা আরও বেশি মজাদার হবে খেতে গরম গরম ভাতের সাথে। তো বন্ধুরা, আমার ভর্তার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা এখনও এরকম পটলের খোসা আলুর খোসা দিয়ে মাছ দিয়ে ভর্তা তৈরি করে খাও নাই, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। খুবই মজাদার একটা ভর্তা, আর একবার তৈরি করলে কিন্তু বারবার খেতে মন চাবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।